আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু বিপাস কিচেন অ্যান্ড ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের রেসিপিটি হচ্ছে সাদা পোলাও বা প্লেন পোলাওয়ের রেসিপি। তো পোলাওটি রান্না করার জন্য আমি প্রথমে একটি প্যান বসিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি তেল। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, প্রায় 1 কাপের মতো। এখন পেঁয়াজগুলোকে বাদামি কালার করে ভেজে নিব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, মাঝখান থেকে আমি একটু কেটে দিয়েছি ফ্লেভারটা যেন বের হয় ভালোভাবে। তো পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বাসমতি পোলাওয়ের চাল। তো বাসমতি চালটাকে আমি প্রথমে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এখন দিয়ে দিচ্ছি। যখন আপনারা বাসমতি চাল রান্না করবেন তখন চেষ্টা করবেন অন্ততপক্ষে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখার জন্য। 1 ঘন্টা যদি ভিজিয়ে রাখেন তাহলে আরও বেশি ভালো হয়। তো এখন চালটাকে খুব আলতো হাতে নেড়ে একটু কষিয়ে নিতে হবে, চালটা যেন ঝরঝরা হয়ে যায় এবং রান্নার সময় যেন একটার সাথে আরেকটা লেগে না যায়। তো এরই মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এখানে 2 চা চামচ লবণ দিয়ে দিলাম। আমি এখানে 2 কাপ পরিমাণে চাল নিয়েছি, তাই 2 চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। তখন আবার একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি, চালটাকে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। তো চালটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 2 কাপ চাল ইউজ করেছি, তো 2 কাপের জন্য আমি এখানে 4 কাপ পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, মাঝখান থেকে একটু ভেঙে যেন ফ্লেভারটা বের হয় কাঁচামরিচের, দিয়ে দিলাম। আবার একটু নেড়ে এখন যতক্ষণ পর্যন্ত না পানিটা অর্ধেক শুকিয়ে যাচ্ছে ওয়েট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পানিটা বলক চলে এসেছে এবং অর্ধেক পানি শুকিয়ে গেছে। চালটাও মাশাআল্লাহ ঝরঝরেই দেখা যাচ্ছে। তো এই পর্যায়ে ঢাকনা দিয়ে দিব যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে যাচ্ছে। তো এই তো পানিটা প্রায় শুকিয়ে গেছে, অল্প অল্প পানি আছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কিছুটা চিনি। চিনিটা দিলে পোলাওর ফ্লেভারটা খুবই ভালো আসে। আপনারা চেষ্টা করবেন পোলাওটা যখন রান্না হয়ে যাবে হালকা পরিমাণে পানি থাকবে তখন এই পর্যায়ে দিয়ে দিবেন চিনি। তো আমি এখানে 1 চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছিলাম, আবারও ঢাকনা দিয়ে দিলাম। তো আমি এখানে আমুলের বাটারটা ইউজ করছি, আমুল বাটার। তো আপনারা যে কোনো ধরনের বাটার বা ঘি ইউজ করতে পারবেন। ঘিটা দিলে পোলাওর যে ফ্লেভারটা আরও অনেক ভালো হয়ে যায়, ভালো লাগে ফ্লেভার। তো এখানে আমি আমুলের একটা বাটার এখানে দিয়ে দিলাম। তো বাটারটা দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে দিচ্ছি যেন বাটারটা গলা পর্যন্ত। এই তো তৈরি হয়ে গেল আজকের আমার প্লেন পোলাও। তো বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর আমি যেভাবে পোলাও চালটা ভালোভাবে ভেজে রান্না করেছি এইভাবে যদি রান্না করেন পোলাও একটার সাথে একটা লেগে যাবে না, আর খুবই ঝরঝরা হবে পোলাওটা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো বিদায় নিতে নিতে আপনাদের কাছে আরেকটি কথা বলে যাই, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আপনাদের একটি সাবস্ক্রাইবে আমার উৎসাহ আরও নতুন দ্বিগুণ বাড়িয়ে দেয় নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিপাস কিচেন অ্যান্ড ব্লগের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।